আসসালামু আলাইকুম। আমরা এখন রানীগঞ্জ বাজারের ওই সরকার বাড়ি খুঁজতেছি। আমাদের সাথে পুলিশ ভাইরাও আছে। আমরা আমাদের গাড়ি থেকে এখন নামবো, সরকার বাড়িটা খুঁজতেছি আমরা। এখান থেকে লাইফটা স্টার্ট করলাম। ওইদিকে ব্রিজ পারে যাইতে হবে নাকি? এটা ছোট ব্রিজ আছে, কালভার্ট ব্রিজ। ও জিজ্ঞেস করুক, দেখি। আশেপাশেই, যেহেতু সবাই চিন্তাছে। ছবিগুলা কো ছবির ফাইল ছবি ফেল আছে আমাদের কাছে, ও দিবে এখন। এইটাই নাকি? কি স্যার? না না, সামনে। এই কি সে? এ কি কাদার মতো এক একটা এক দিকে যাচ্ছে। বাইক নিয়ে আগে একটা একটা আমাদের একটা টিম আগে অ্যাডভান্স টিমে যাওয়া উচিত ছিল না। দুইটা বাইক আছে, একটা অ্যাডভান্স টিমে যা দাঁড়ায় থাকবো, যাতে সেকেন্ড টিম যায় আর কোনো হ্যাসেল না হয়, চট করে যায় ঢুকে দেবো। পাওয়া গেছে, পাওয়া গেছে সামনে সামনে। আচ্ছা, কতটুকু সামনে? ব্রিজের পরে কতটুকু পরে? এই বাম পাশে বাড়িটা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ব্রিজের পরেই বাইক নিয়ে আর আগে যাইতে থাকুক, জিজ্ঞেস করুক। থাকতে আছে, বলছি গ্লাসগুলো নামায় দেন। বুঝছি, আমার জায়গায় কাউকে বসাতে পারো, আমি বাইকে। আমাদের বাইকেও লোক আছে, হ্যাঁ ওই যে, নারীও আছে। হ্যাঁ ও পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। আমজাদ সরকারের বাড়ি। আমরা আগে নামি। সামনে নাকি আরো সামনে। না এরকমই। সিটটা ফোল্ড করে ফেলেন, বাস। তুমি লাইফটা ধরে রাখবা, ঠিক আছে? নাকি তুমি লাইফ করবে অন্য? না না না, তাইলে তুমি আমারটা ধরে রাখবা, কারণ এই লাইফ করতে হয়, বুঝছো? এভিডেন্সের জন্য আমাদের লাইফ করতে হয়। এটা একটু লাগে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ আসি। আকাশ ভাই কোথায়? এই যে সামনে, এই যে আকাশ ভাই এক ফোন দিয়ে লাইভ করলে তো হয়। ফোন দিয়ে লাইভ করার কোনো প্রশ্ন ওঠে না। আমাদের সাহেব বাসা আছে। ফোন জানতো আমরা থানা থেকে আছি, কামারশাহ থানা থেকে। ওনার সাথে একটু কথা বলবো আমরা। কথা বলবো। কি করে উনি, কি পেশা কি করে?
কোন বাজারে গেছে এখন যদি আমরা চলে যাই ঝামেলা হয়েছে যেহেতু আমরা যদি চলে যাই তখন কিন্তু আর্মি আসবে আমরা যদি চলতে তখন আর্মি আসবে তখন কিন্তু আমাদের হাত থাকবে না আর আমরা আসলে ওনার সাথে বুঝার কথা বলবো ওনারে একটা জিনিস বুঝা বলবো উনি যদি রাজি হয় এখানে মীমাংসা হয়ে যাবে আর যদি না হয় তখন আমরা চলে গেলে তখন কিন্তু ফোর্স পুলিশ এখানে আসবে এবং আর্মি নিয়ে আসবে অনেক বড় ঝামেলা হবে উনি কুকুর মারছে এবং সেটা আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে মারছে কিনা বলেন আমাদের কাছে সমাধান করে দিব আমরা সমাধান করতে আসছি আমরা ঢাকা থেকে আসছি এতজন কিন্তু সমাধান করতেই সে যদি বলে না মানে বুঝতে পারি নাই ঠিক সে আছে যদি বলে যে আমি বুঝতে পারি না আর কখনো আমি ফোন নাই তো দেন আমার কাছে ফোন আছে আপনার নাম্বার দেন ওনার কাছে মোবাইল নেই না ফেসানি না তুই সব তো আচ্ছা বাসায় কি আছে উনার আপনি ছাড়া আর কি আছে কেউ নাই আপনি ওনার কি হন আচ্ছা উনি গেছে কখন বাজারে সন্ধ্যা দিয়ে গেছে কি করতে গেছে কি করতে গেছে মানে কিছু কিনতে গেছে না এমনিতে গেছে এমনিতে গেছে আচ্ছা ওনাকে ডাইকা পাঠানো আনানোর কোনো উপায় আছে কারণ আমরা চলে গেলে আপনার বিপদে পড়বেন ওই বাজারে গেছে না অন্য কোথাও গেছে বাজারেই তো যায় বাজারেই গেছে আপনি তাহলে তো দেখেন সেটা আপনি বলতে যাবেন না? আপনার বাড়িতে একটা ইমার্জেন্সি হলে টাকাইবেন কেন? হ্যাঁ, কিভাবে রাখবেন আপনি কি আমজাদ সরকার না না আপনি কাউকে দিয়ে টাকা পাঠান ঘরে মোবাইল নাই ফোনটা নিয়েছেন মোবাইল ওনার কাছে নাই তো বাড়িতে আছে আপনার কাছে আছে তো আপনার কাছে একটা ওটা নিয়ে এসো কে লাগি আপনি নিয়ে আসেন আরে এত কথা বলেন কেন? সব জিনিসটার পেছাইবো আরো ভালো লাস্টে করো ব্যাগ আছে এই এলাকার স্থানীয় লোক কেউ আছে আছে কেউ আপনি এদিকে আসেন চাচা এদিকে আসেন আসসালামু আলাইকুম চাচা আমরা ঢাকা থেকে আসছি এই যে নাম কি আপনার মহসিন আমার এই বাজারে দিলে কি মরা নিতে সামনে আচ্ছা আমি সাব ইন্সপেক্টর ইয়া কাপাসিয়া থানা ঠিক আছে বুঝে বলেন দায়িত্ব এখন ওই যে ওনার হাউসের নাম কি আমজাদ সরকার উনি নাকি কয়টা কুকুর মারছে নাকি ঠিক আছে শুনতে এগুলো একটা গাতা আছে আপনি এদিকে কাট কইরা খাবার ওনারা এনিমেল লাভার্স একটা সংস্থা তারা ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছে ঠিক আছে তারা মানে এগুলো নিয়ে গবেষণা করে কাজ করে ঠিক আছে ওনারা যদি মামলা দেয় ওনারা কিন্তু জেল খাটছে আর উনি যদি বলে যে আমি না বুঝে এবং এই মামলা কিন্তু খুব ভয়াবহ মামলা এখানেই মানে এটা শেষ 10,000 টাকা জরিমানা আমরা সরকার বাড়ি যে গ্রামে আমাদের ভিতরে আচ্ছা এই জন্য আমরা চাচ্ছি আমরা আচ্ছা, ওনার সাথে ঠিক আছে। কথা বলে বুঝায় চল দেব আপনি আমার সাথে চলেন ঠিক আছে গাড়ি আছে তাকে যাই কোনটা আছে? ওই বাজার থেকে আমরা নিয়ে আসি তার সাথে যারা এখানে আমি ছিল সমাধান করে দিই। সমাধান হয়ে যাবে সবগুলো নিয়ে আসবো ঠিক আছে তারপর এখানে কথা হইব তারপর ইয়ে হইব চলেন আসেন আমরা এখানে ইয়া, আছি। আকাশ ভাই কই এই মোবাইল চলেন চলেন তো যাই নিয়ে আসি কোন বাজারে গেছে ভাই আপনি ওনার নাম্বার নাই ওনার মোবাইল চালায় না আর কেউ বাইক চালাতে পারেন হ্যাঁ আমি তো লাগলে আমার বাইক নিয়ে গেলাম হ্যাঁ একটা বাইক নিয়ে আমরা চলে যাই আসেন একটা কোন বাইক বাজারে নিয়ে আছে এটা তো জানেনই না একটা বাইক একই নিয়ে জায়গায় তো বাজার একটা বাইক না তিনজন যাবেন আসবেন চারজন কেমনে বাজারটা করতে এনে আমি কথা দিলাম কোনো সমস্যাই না উনি খালি বলবো যে এই যে এটা আমাদের আমার বোন পর্যন্ত ভুল আছে হয়ে ভাই আমরা যে ঝামেলা করতে আসতাম তাহলে বোন সাথে আনতাম এই যদি পালায় যায় তাহলে হ্যার ক্ষতি আমাদের ক্ষতি আমাদের ক্ষতি না আমরা হানকে এলাকা কিন্তু বুঝছে? আমাদের জন্য ভালো আপনার অনেক এখানে রাত হয়ে কিছু গেছে না কারণ আপনি এখানে তার পরিচিত যে দেখে ওনারা আমাদের যদি সাথে এখানে যেতে মাফ চায়। করে দিয়ে যায় কোনো সমস্যা নাই কিন্তু উনি না জাস্ট করে লিখিত দিয়ে- দিবে যে উনি আর না টোকেন করে মানবে না দিয়ে ওনারা ঢাকা গেলে মামলা কোনো রেকর্ড সমস্যা নেই। ডাইরেক্ট মামলা রেকর্ড ঠিক আছে তখন আমাদেরকে বলে কোনো লাভ হবে না তখন যে ওনারা এই করতে যে পারবে না তখন তারা কিন্তু আনতেছে কোর্ট না, মামলা এই করবে জন্য কিন্তু তারই ক্ষতি হইতেছে আমাদের কিন্তু কিছু হয় না কিভাবে বায়ান মিডিয়াম বলে আমি টানা ইয়ার আপনার পরিচিত কেউ এই এলাকায় নেই তাই না জমিতে এমন সময় তো ভুয়ো লোক মানে বাজারই থাকে। আর এটা এই যে এটা আমার ব্যবহারের আপনার জবরের নাম এখন একটা বিপদ হইলে আপনি ওনারা কেমনে খবর দিবেন আব্দুল বাজারে কারো কোনো নাম্বার নাই বাজার না আমি মহিলা মানুষ আমি কিভাবে রাখবো পুরুষ মানুষের সাথে এনে থাকবো কোন তো এই যে আপনাদের এই ফ্যামিলিতেও কি কোনো পুরুষ মানুষ নাই এই যে দেবরও বাসায় নাই গিয়া বাড়িতে নাই হয়ে গেছে বাজারে সন্ধ্যার পরে কি তাহলে বাজারে গেলে সবগুলো এরকম আসেন তো এখন কি বাজার গেলে কবে না তো বন্দি বসাতে হবে মোবাইল যে আমরা এখানে না মোবাইল চালাই না তাহলে আমরা দেয়াই করতে পারবো যদি নাই হলাইতে তো আমরা বিজয় হইতাম না বলা থাকলে ক্ষতি হতো উনি জানেও না। এখন যদি সে স্বেচ্ছায় পলায় থাকে তাহলে তারই তো ক্ষতি আচ্ছা কি হয়েছিল কুকুরের বিষয়টা কি হয়েছিল একটু কোন তো দেখি কুকুর ইয়া করছে কুকুরের ওই কইয়া দেয় যে ছাগল কামড়াইছে ওই যে আমার ছাগলের আচ্ছা। ছাগল মেরে লাইছে আমি কি আসবো ও স্যার ছাগল কামড়ায় স্যার তো এটা বললেই তো হয় তারাও তো মোবাইলটা দেন ওই যে ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
না কামড় দিছে এ নিয়ে সন্দেহ নেই। তুই এইভাবে ধরছেন কি রে? না কামড় দিছে কিনা দেখবো না। কুকুরের ধরা লাগে না রে, সেইটা আর কি বলতাছি। আচ্ছা 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 কবে কামড় দেখতে দিছে? আসছি। কামড় দিছে আজকে 3 দিন। পরে কি চার দিন। ভ্যাকসিন দিছে? বোনাতে ওষুধ খাওয়াইছে। আবার আজকে গিয়ে 1000 টাকা ভাড়া ওষুধ আনছে, ওষুধ খাওয়ানোর পরে খালি এটারই কামড়াইছে? এটার কামড়াইছে, আরেকটা কামড়াইছে। আচ্ছা কুকুর কামড়ানো হচ্ছে এখানে আমি কয়টা কুকুর মারা গেছে? সেটা হচ্ছে কুকুরটা ব্যথা পাইছে। ওইটাই। ভাই আপনার অ্যাকশন ক্যামেরা দিয়ে ছবিটা তুলে কুকুরে কামড়ের চেয়ে কুকুরটা ব্যথা পাই, ছাগলটা ব্যথা পাইছে, বোধহয় দৌড়ানি দিছে। কিন্তু যদি কুকুরটা কামড় দিত, আমি আপনাকে বলি ওর মাংসের ভিতরে একটা দাগের দাগ বসে যেত। এরকম আমি কোন দাগ দেখি না। দাগ আছে তো আপনি ধরো তো আপনি একটু দেখাতে পারবেন? এটা দাগ দেখতে দেখান। আমরা তো এই পশু পাখি নিয়ে কাজ করি। দেন মোবাইলটা দিন ওরা। কি দেখো? মোবাইলে আচ্ছা না এখন ওই ও লাইট জ্বালাই দেখবেন। আচ্ছা এটা আমাকে একটু দেখান, আমি একটু দেখি। ওর তো কষ্ট হইতেছে, ওরটাও তো আমাদের দেখতে হবে। আমরা তো যে কোনো পশু দুইটাই তো জিপ, দুইটাই জিপ না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। সুন্দর করে আইছে আমরা একটা ভিডিও বানাইলে আমাদের চিনো ওই যে এইভাবে কামড় দিছে, দাঁড়াইতে পারেন। এইভাবে এইভাবে কুকুরটা কামড় মারছে। এই পাশে এই পাশে এটা কুকুরে কামড় তেমন কিছু হবে না। কামড় দাগ আছে? সেটা তো কথা না। এটাকে হসপিটালে নিতেই হবে। আপনাদের এখানে পশু চিকিৎসা হসপিটালে যেতে, এটা দামি দামি ছাগল, রাম ছাগল, যমুনা পাড়ি। আস্তে ওর পিছনে বাই হয়ে গেছে। দেখি পয়টা ব্যথা পাইছিল এই যে। না কুকুর কম করছে। কুকুর যদি কামড় দেয় ঠিক আছে, কামড় দিছে রক্ত পড়ছে, সমানে রক্ত পড়ছে। ওই দেন রক্ত লাগিয়ে রইছে এখন। ওই দেন ওটা তো ব্যথা পাইতে পারে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ দুইটাই তো অবুঝ প্রাণী রে আপু, এটা দুইটাই তো। এটা যেমন অবুঝ প্রাণী, কুকুরটা অবুঝ প্রাণী। কামড় আছে ভাইয়া, দাগের কামড় আছে? এটা কি আপনি বলেন? কোন মানুষ? কামড় তো নাই। আসছি মানে অনেক লোকজন আর কি, এদের সাথে কথা বলতেছি। বলেন এই ফাঁকেই বলেন। শুনেন, উনি কি আসছে? উনি আসলে ওনার সাথে না কথা বলতাম। হ্যাঁ কারণ কুকুরের তো কামড় দিলে তো অবশ্যই বিরাট দিতে পারে। ধরলাম যে কুকুর কামড় দিছে, আমরা ধরে নিলাম কুকুর কামড় দিছে। এখন কথা হচ্ছে আপনি ওই কুকুরটাকে মেরে ফেলছেন, সে তো ধরার দর তো অনেক কুকুর মেরে ফেলছে। আজকে না অনেক মারছে না তো। তিনটা তো আমরা দেখছি, আমাদের ভিডিও ফুটেজে আছে তিনটা। হ্যাঁ ওই বাড়ির সামনে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে প্রমাণই আছে তিনটা। আপনি যদি না বলেন আমি এখন আপনার ছবি দেখাতে পারবো। আমাদের কাছে আমরা যে থানায় গিয়ে সমস্ত না মানে এই ওনার ইটা মানে নাম ঠিকানা যাচাই করে আজকেও বাস নিয়ে বেরিয়েছিল কুকুর মারার জন্য, পাই নাই। আমার কাছে সেটাও আছে। আপনারা কি মনে করেন আমরা ঢাকায় বসে থাকি, আমরা কি যাই না? আমাদের সার্ভিস আছে কি না অফিসারের কাছে থাকতেও পারে। কষ্টই তো করতে, এটা কতদিন পরে বাচ্চাটা হইছে। আচ্ছা এটা তো আমরা আল্লাহ তৈরি করছে, আমি পরিশ্রম করছি তাই না? এখন উনি এটা তো সব ক্ষেত্রে আল্লাহ সৃষ্টি করছে। আর ভুল করবে না। হ্যাঁ সেটাই সে বলে দিবে। ভুল হয়ে গেছে ভাই, আমি কি করব না? আমার বাস শেষ হয়ে গেল। একটা লিখিত দেখ। ওনার কাছে মোবাইল নাই, মোবাইল থাকলে ঠিক আমি আপনারা যে কথা বলছেন, আপনারা মানুষ আমিও মানুষ তাই না? আমরা যদি চলে যাই তখন সরকার কেস করবো, তখন আর আমাদের হাতে কিছু থাকবো না, তখন কিন্তু আর্মি এসে ধরে দেবো। এই জন্য আমরা চাইতেছি আমরা থাইকা সে যদি আমাদের সবার সামনে আমি ইয়ে করলাম যে অপরাধ করে ফেলেছি। আমি এটা গাড়ি সত্য কথা আমি জানি না। তিনটা আমাদের কাছে প্রমাণ আছে, তিনটা আমাদের কাছে প্রমাণ আছে। এর মধ্যে একটা মা কুকুর ছিল যার পেটে 3-4টা বাচ্চাও ছিল। এটা মায়ের রকম রইছে, এটা রকম রইছে। এটা মাটা আরে অবুঝ প্রাণী তো, এটা তো অবুঝ প্রাণী। আমরা এগুলো চাইতেছি যে এই আমজাদ ভাই আসলে 60টা এই দুটো বাতি দিই, 60টা ছাগলটা আমার কামড়াইছে। আমি একটা গরিব মানুষ যে মারছে সেটা আপনি দেখছেন? আমিও এখানে নতুন, আমিও ওনার সম্পর্কে কুকুর যে মারছে সেটা আপনি দেখছেন না? আমার জানা নাই। কুকুর যে মারছে সেটা আপনি দেখছেন না? না আমি দেখছি না, শুনছি। না শুনবেন কেন? আপনার জামাই মারছে, ভিডিও তো আছে। অনেকে আমি আমাদের কাছে ভিডিও তো বাজানে কি নাম বললেন? টিটু না? আমি দরবারি আচ্ছা দেন আপনার হাজবেন্ডের নাম্বারটা দেন। নাম্বার দিলে লাগবে। আচ্ছা দেন নাম্বারটা দেন না। আমরা যেটা বলতেছি আপনি শুনেন, আমরা তার এখন করবো না। কথা শুনুন, সেদিন আপনার কথা এখানে শুনতে আছে। আসলে। 726 আর আপনি প্রয়োজনে ওসি স্যারকে ফোন দিয়ে বিস্তারিত জানেন। 14 একটা নাম্বার
চারটা ছাগল শেষ করতে হবে আরেকটা ছাগল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না আপনার নাম্বারটা বাই করেন তো দেহ হাসান ভরির কথা মোবাইল নাই মোবাইল বিশেষ করে না আচ্ছা মোবাইল আড়ানি মোবাইলে তো আপনার হাজবেন্ডের নাম্বারটা সেভ করেন নাম্বার নাই আমার নাম্বারটা দেন তো তখন কি করব দেন আমার নাম্বারটা দেন দেন ফোন নাম্বার মোবাইল আড়ানি গেছে বিশেষ করে মোবাইল চালানো প্রায় বছর ধরে এটা কি আপনাদের সাথে মিথ্যা কথা বলতেছি আমি আচ্ছা ঠিক আছে মোবাইল ছাড়া চলতে পারে কিন্তু আল্লাহ না করে একটা বিপদ আপদ হইলে সে আপনি জানাবেন কেমনে ওনে জানাবো কেমনে এইভাবে জানো গরিব মানুষেরই আছে গরিব মানুষ আর বড়লোক মানুষ না আপনি জানাবেন কেমনে বাসায় বাসায় জানাবো কেমনে আশেপাশের নাম্বার আছে না এই যে জালের নাম্বারই আছে আমার ফোন নাম্বার তাহলে ওইভাবেই জানান ওইভাবে জানান জানাবো না এইভাবে ওই যেভাবে জানাইতেন একটু আগে বলছেন ওইভাবেই জানান বিপদ আপদ হইলে পরে যখন যেভাবে জানাই এখন যদি আমরা চলে যাই কাকি আপনার আসলেই বিপদ হবে পরে আর আমাদের সাথে যোগাযোগ আপনি করতে পারবেন না চাইলেও পারবেন না ওনা আমি কি করবো বলেন এখন আপনি তার সাথে আসসালামু আলাইকুম ভাই আপনারা কি আশেপাশে হবে এই একমাত্র আর কোনো হয় না আমজাদ ভাই আমজাদ সরকার ওনার সাথে একটু কথা বলে চলে যাবো ওই নাকি বাজারে আছে আপনার শ্বশুরের নাম কি বললেন সুবেদালি সরকার সুবেদারি সরকার না আমরা যদি চলে যাই তখন উনি বিপদে পড়ে যাবে সত্যি কথা আর আপনি একটা দিবেন 24 নম্বর নাম্বারও একটা আমি দুইটা নাম্বার সেভ করে কিভাবে আমি জানি ওনার চেয়ে বয়স্ক আরো বয়স অনেক বয়স এত ওনার বাজারে পাওয়া যাবে শুনেন লোক এইসব কাজ করে কি করে ওনার জাস্ট ওনার সাথে একটু কথা বলে যাব ঠিক আছে ওনা আমার তো দেওয়ার মতন থাকলাম তো বললে কইলাম বলে যখন ইয়া হবে কুকুর এই ক্ষতি যেটা করতেছে যদি সেটা হয় আপনি পশু সম্পদ অধিদপ্তরে জানাতে পারেন তারা বিষয় হ্যাঁ মোবাইল যদি সেটা চালানো পাগলা প্রায় কুকুর হয় আর নয়তো অন্য কোনো কারণে কুকুর কামড়ায় না একমাত্র পাগল হয়ে গেলে কামড়ায় আর সেকেন্ড শিব, একটা জিনিস ওনার মোবাইল আর ধরতে থাকে বা আপনি যদি খোঁচান আমি যদি আপনার এখন সেটা তার আপনার মোবাইল ধাক্কা লইছে দিবেন না কেমন করে সাথে আমি মিথ্যা কথা বললে কোনো আমার এই হলো ঘটনা এছাড়া কুকুর নরমালি তিনটা কুকুর কুত্তা বেরিয়ে আছে মানে মহিলা কুকুর এগুলি এমনি নরমালি কামড়া এই যে এই তিনটা মেরে হলাইছে এখন আপনি যে বলতেছেন স্টেটমেন্টগুলো এগুলো তো প্রমাণ তো হবে প্রমাণ দাঁড়ে দাঁড়ে কামড়াছে জিজ্ঞেস করতে পারেন না, না। কুকুর আমার তিনটা কুকুরই আছে এই বাড়িতে বাচ্চা দিছে এখন এখন কি তিনটা মেরে হলাইছে আজকে একটা দেখছি আমি বিকাল বেলা দুইটা দেখছি আমি তার মানে একটা মারা গেছে আরেকটা হয়তো বাচ্চা আছে আপনি আমার দেখান তো ওই যেটা কামড়ায় সেটাই দেখান আমি ধরি দেখে আমি তো অন্য এলাকার আমার কামড়ায় কিনা কোথায় এই বাড়িতে থাকতে পারে যাইতে পারে কোথায় দেখান আমাকে এই যে পাশে বাড়ি সাই আচ্ছা দেখা যায় ছাগলের বাচ্চা দেখা দাও লাগে হ্যাঁ বাচ্চা আপনার ফুলাই কইছে দেখমু না আমি আইছি আমরা তো অন্য এলাকার লোক আমাদেরকে তো জায়গায় থাকতে পারে ছাগল কামড়ায় পিয়ারি দেন কে বলছে মানুষ মানুষ কামড়ে না বলে ছাগল পিয়ারি পাওয়া দেন ব্যবস্থা করতে কোনটা ভাই এই যে এদিকে একজনের ক্ষেত্রে তো আপনারা সব জান নিতে পারবেন না কুকুর তো আসলে কি আচ্ছা এখন ঠিক আছে মারছেন আপনারা আবার ফেসবুকে দিচ্ছেন কেন ফেসবুকে কেটে দিছে আমি তোকে তাহলে তাহলে আপনারা ফেসবুকে না দিলে ওনারা ঢাকাতে নারায়ণগঞ্জ থেকে কেমন নিশ্চয়ই কেউ না কেউ দিচ্ছে না দিলে জানবো কিভাবে এত আটটা মানুষ দেখলে অ্যাগ্রেসিভ হয়েও যাইতে পারে সবাই যায় না কুকুরে এত মানুষ দেখলে অ্যাগ্রেসিভ হয়েও যেতে পারে এই কুকুরগুলি কিন্তু আসলে পালা কুকুরই আছিল কুকুর কই এই যে বাড়িতে থাকে এই জায়গায় থাকে এই মাঝে থাকে এই যে বিল্ডিং বাড়িতে যে নিচে যে বালুটাল থাকে তো বালুর মধ্যে কিন্তু কুকুর ঘুমায় বেশি এই জায়গায় দেখতে পাওয়া যায় পাতা কুকুর ঠিক করে কামড়াও শুরু করলো আমরা সবাই জানি কিন্তু পালা অনেক কুকুরে ক্ষতি, মানে এটা use মাইরা পরিমাণ ফেললেও ক্ষতি কিন্তু কুকুর কামড় দেয় না পালা কুকুর কুকুরের আসলে এটা পাগলা না কিন্তু কুকুরের সমস্যা বাচ্চা দিছে অনেকগুলো বুঝছেন 8টা 10টা বাচ্চা দিছে এই জায়গায় দিছে। প্রতিনিয়ত আমরা বাসায় কত খাবার নষ্ট করি একটু চিন্তা করেন আসলে এটা তো গ্রাম অঞ্চল নষ্ট করা তো মুরগি আছে কি ওর হাঁস আছে তাহলে এই যে চিন্তা খাওয়ায় করেন দেয়। হাঁস মুরগি থেকে আপনাদের প্রফিট আসতেছে দ্যাটস ওয়াই আপনারা হাঁস মুরগিকে খাওয়াচ্ছেন কিন্তু একটা বোবা প্রাণী অল্প একটু ওদের কিন্তু 3 বেলা ভরপেট খাবার দিতে হয় না আসলে এটা তো অল্প একটু খাবার দেন ওরা কামড়াবে না এটা না কামড়াবে না বিষয়টা হচ্ছে আর এটা এক বেলা শুধু না। কামড়াবে মানুষ না। থেকে ক্ষতি যেটা করে ও হচ্ছে ওই ছাগল আর মুরগি এই যে মানে পশু পাখি নষ্ট ওই করে যে অত্যাধিক খাবারের করে। এখন খাবারের এটা- ক্ষুধায় রে বাবা আমার নাম সাইন পিতার নাম পিতার নাম কায়ুম কি করেন মেম্বার আমার নাম। এই আমি লেখাপড়া করি স্টুডেন্ট এগ্রিকালচার পিতা কায়ুম মেম্বার হুম। আছে বাড়িতে আছেন নি না এখন বাড়িতে এলাকায় নাই এলাকায় নেই আচ্ছা
যেটাই হোক একটা কুকুর আপনাদের ক্ষতি করছে আমি মেনে নিচ্ছি, কিন্তু তাই বলে তো পুরো এলাকা সাফা করার কোনো মানে হয় না। একটা মানুষ ক্ষতি করলে তো আপনি পুরো গ্রাম সাফা করতে বিষয়টা পারবেন হচ্ছে না, কি তাই না? আমরা তো মারি নাই কি, উনি ব্যক্তিগতভাবে মারছে এটা আমরা জানি। উনার যে কিছুদিন আগে একটা ছাগল কামড়াইছে, আবার এই যে গতকাল আচ্ছা ভাই, তা ব্যক্তিগতভাবে আপনার মারেন না, ঠিক আছে। উনি হয়তো মুরব্বী মানুষ, এই জায়গায় এত বয়স্ক মানুষ কেউ নাই। উনি নামাজ পড়ে, খুব সম্ভবত নামাজ পড়ে বাজারের মসজিদে। উনি এলাকার উনি আপনি বাজারে খবর নিলে হয়তো। আচ্ছা ভাই, আপনি চলেন তো বাজারে মসজিদে, আমি আর আপনি যাই বাইক নিয়ে। তা তো জানেন ওই লোকটাও কিন্তু নামাজ পড়তে, এখন নামাজ পড়তে নামাজে তো হয় দেয় না, বলছি তো ঠিকানা ওই নামাজ পড়তে পারে, উনি ওই জায়গায় যায় খবর। আচ্ছা, আপনি তো চিনেন, একটু দেখা যান। আচ্ছা, এটা সবাই চেন, আপনি যাইতে পারেন নামাজ পড়তে। আপনি যে কোনো, উনি মোটামুটি পরিচিত মানুষ, যে কোনো ব্যক্তিকে দেখতে আসতে পারেন। চলেন আপনি আমাদের সাথে, চলেন আপনি আমাদের সাথে চলেন। না না, উনি এখানেই থাক, মানে না উনি একদম উনি ধরা গেছে। বাজার ওই যে আমরা যে মোড় থেকে ডানে আসলাম না, ওইখান থেকে অল্প একটু সামনেই, ওই যে আমি গাড়ি টানতে যা জিজ্ঞেস করে আসলাম যে ওই সামনেই বাজার। হ্যাঁ ভাই, ছাগলটা কোনোভাবে পড়ে গিয়ে ব্যথা পাইছে, কিন্তু ওনারা এটা কুকুরের দোষ দিচ্ছে। এলাকার কিছু ইয়াং জেনারেশনের ছেলেরাও ওনারা বলতেছে যে বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার পর কুকুর অ্যাটাক করতেছে। এখন বাচ্চা দিলে একটা মা কুকুরের তো ক্ষুধা লাগবে, ক্ষুধার জায়গা থেকে ওরা হচ্ছে অ্যাটাক করতেই পারে। না থাকা মানে কি জানেন ভাই, আপনি কুকুর না থাকলে কি হবে জানেন? আপনার এই এলাকায় যদি 7টা দিন কুকুর না থাকে, সাপ বাড়বে, বেজি বাড়বে, তারপরে হচ্ছে আরেকটা দিন কি আছে, শিয়াল। আপনার টিকতে পারবেন না কুকুর যদি না থাকে। শুনেন, আমাদেরকে শখ করছে আসার জন্য, নিজেদের টাকা খরচ কইরা সরকার আমাদেরকে আপনারা থাকেন, আমরা কয়জন যাই ইয়েতে। ছোট ভাই তুমি আসো আমার সাথে। শুনো শুনো, কোনো অসুবিধা নেই, আমরা তোমার আব্বার একটা ওই যে আসো না, ওই যা কই আরে না বাচ্চা আপনি আসেন, এটা কিছু না, জাস্ট আমরা খালি বুঝাই দিয়ে যাব। ওই যে গাড়ি আছে আমাদের সাথে। আচ্ছা আমি আপনারা আসেন, আমরা হাইটে যেতাম মুসলিম। এইটাই যাই, আসেন। আরে হাঁটতে সময় লাগবে তো। আচ্ছা, আপনারা কাছেই, আপনারা গাড়ি দিয়ে আসেন। পুলিশ ভাই, আপনারা গাড়ি দিয়ে আসেন। অসুবিধা নাই, আমরা হাঁটি। বড় ভাই, বলি বড় ঘটনা হচ্ছে, আমরা গেলে হইব কি, তখন সরকার থেকে বাদিয়ে মামলা করবো, তখন কিন্তু আমাদের কিছু করা থাকবে না, থাকবো। কিন্তু এখন আমরা আসছি, আমরা ব্যাপারটা দেখতেছি, আমাদের সামনে, আপনাদের সামনে সে লেখা দিবে যে আমি আর কুকুর মারবো না, আমরা এই কাগজটা নিয়ে আমরা চলে যাবো, যে হ্যাঁ আমাদের কাজ আমরা করছি, সে আর মারবে না, সে অনুতপ্ত হয়ে গেল। কিন্তু এখন যদি আমরা চলে যাই, জিনিসটা অনেক বড় ধরনের আকার। আমরা তো চাচ্ছি যে উনি দেখা করুক, কথা বলুক, অনুতপ্ত। ইদানিং আগে প্রায় 15 দিন আগে শুনেন ভাই, কুকুর এটা ডিস্টার্ব করলে কুকুর কামড়াইব, 1 2 নাম্বার হচ্ছে কুকুর বাচ্চা দেওয়ার পর কুকুর বাচ্চারে বাঁচানোর জন্য কিন্তু অনেক সময় আসলে এগুলো কিন্তু আসলে পালানো করি, বুঝছেন সেটা কি, এগুলি মানে মানে এই বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত পালছে, কিন্তু এখন বাচ্চা দেওয়ার পর মানে যেই বাড়িতে পালছে ওই বাড়িতেই পালছে, ওরই পালছে, কিন্তু এখন যখন পাগলামি করতেছে, বাচ্চা হয়েছে পরে মানুষের ক্ষতি করতেছে, এখন ওরও অতিষ্ঠ হয়ে গেছে, বুঝছেন। গ্রাম অঞ্চলে বিষয়টা হচ্ছে কি, আমি আপনার বলি, আপনি যখন ভাই, আমি আপনার একটা জিনিস বলি, আপনি এখন কি থাকেন আপনার বাসায়, রাইট? হ্যাঁ, আপনার বাপ মা যদি আপনার বাইর করে দেয় যে ঘরে ঢুকতে পারবি না, খাওয়া দেবে না, আপনি কি করবেন ভাই? আপনি তখন কি করবেন? বিষয়টা তো ঠিক আছে, ঠিক সেম একই জিনিস এরা করে। ওই তো এত কিছু বুঝে না, বুঝছেন, ওই যে আমার কি করতে কুকুরের বিষয়টা আমিও চাই।
অনেক নিরাপত্তা যে আমরা রাজশাহীতে যে গরু পাহারা দিই না কুকুর কিন্তু এতদিন আগে আমার গায়ের ভিতরে কুকুর কিন্তু একদমই নেই 3-4টা কুকুরই আছে কিন্তু এই কয়েকদিনে মানে এখন যে আমরা ওনার ক্ষতি করছে এখন ওনার লোকে যদি আমি প্রতিরোধ করি যে ভাই মাইলেন না তো উনিও রাখতে হবে বিষয়টা কি কারণ আমরা না যে তো এক জায়গায় নীরব আছে কিছু দরকার নাই আমরা যারা আসছি আমরা ওনার বুঝা করবো আমরাও চাই না যে কারো কোনো কষ্ট হোক সত্যি কথা এখন আসছি আমরা আমাদেরকে ঠেকা পড়তে ভাই রোজা রেখা এরকম তো ভাই হ্যাঁ এই যে ঠিক ইফতারের 1 মিনিট আগে আমরা থানার সামনে গিয়ে পৌঁছেছি ইফতার করতেছে ইফতারটা কইলাই ওসির সাথে দেখা করতেছে কারণ এটা অনেক বড় ঘটনা ঘটছে অনেক কিছু ঘটছে নাইলে কি আমরা পুলিশে যাবো আপনি কথা ঠিক আছে ওসি যখন বলছে যে আপনারা যান সিভিলের লোকদের তারা কথা বলো যদি না মানে যদি আপনাদেরকে সিগনেচার না দেয় তখন আমরা ভোট পাঠা দিব আর এমনি সরকার ভোট করি এসব তো আমাদের দরকার নেই বুঝাই দিব আপনি মাইলেন না এটা আপনাদের কোনো ক্ষতি করে না আপনাদের আরও উপকার করে একটা চোর আসলে ও ভেবেও করবো এদেরকে মাইরা ফেললে তো আপনার সমস্যা আর এরও তো একটা জান আছে শেষ হয়ে গেল সে অনুতপ্ত হবে আমরা চলে যাবো হয়ে গেল দেখেন তো দেখেন তো বুঝে যাচ্ছে আপনারা লয়ে ব্যবহার করতে অন্য দিকে যেতে না যায় কবে যে কইছে সাইন দেওয়া লাগে দাদা ধর দে এই যে কিছুদিন আগে আরেকটা জিনিস হয়েছিল সেটা হচ্ছে কুমিল্লা একটা লোক একটা কুকুরে গলা কোপ মারছিল দেখছিলেন কিনা আমি যাই না এটা নিয়ে অনেক বড় ঘটনা হচ্ছে পরে আমরা তো ওই লোকটা অ্যারেস্ট করতে গেছি পুলিশ ফোর্স তো সব নিয়ে কিন্তু লোকটা বাসায় ঢুকাই দেখি ওনার নিজের বাসায় 2টা বিড়াল 2টা কুকুর এবং সবগুলি কুকুর বিড়ালের ভ্যাকসিন দেওয়া টিকা দেওয়া স্বাস্থ্য ভালো তার মানে সে খাওয়ায় পড়ায় রাখে ভালো করে রাখে তখন আমাদের মাথায় চিন্তা আসলো আচ্ছা এই লোকটার তেলে এটাকে মারলো কেন সে নিজে তো কুকুর বিড়াল পালে তারপরে আমরা পুলিশ পাঠাই দিয়ে নিজেরা বসছি উনি আসে না অনেক কষ্ট করে আনানোর পর তার বুঝা বলছি তখন সে বলছে ভাই আমি রাগ করে হঠাৎ মারছি আচ্ছা আর করবেন না আপনি আর করবেন না এটা লেখা দেন আমরা জায়গা সে লেখা দিতে আমরা সাকসেস চলে আসছি উনিও আসলে উনি পালছে বিষয়টা চলে গেল ছাগলের বাচ্চার কাম অনেক কষ্টে মানে সাথে সাথে কারণ এটা হলো গিয়া রাম ছাগল যমুনাপাড়ি ছাগলের বাচ্চা আমি দেখলাম তো দামি ছাগল এটা এত বড় হয় মানে উনিও একটা ছাগলই পালে তো কামড় দিতে পারে মানে উনি ওই মানে কষ্টের সাথে সাথে মানে উনি আর সময় নেয় না যে চিন্তা ভাবনা করি বা মাত্রা ঠান্ডা হোক উনি সাথে সাথে ইয়া করলো আর কি কিন্তু এই বাচ্চাটা না আমি তো পশু পাখি নিয়ে হাতাহাতি করি আমরা তো জানি হ্যাঁ কুকুর কামড় বুঝলাম দিছে কিন্তু কুকুরে কামড়ে ভাই কোনদিন এরকম হবে না এটা এই বাচ্চাটা হয়তো কোনো ভাবে পড়ে গেছে না ঝামেলা হচ্ছে ছোট বাচ্চা তো কামড়টা দিতে পারে মানে কোমরে দিছে যার কারণে একটু মানে রানে দিতে বা মাংসে দিত তাহলে সমস্যা আছে এই মোর্শেদ আয়ো মোর্শেদ আয়ো ইনজেকশন দিলেই 2 দিন দিলেও আবার ঠিক হয়ে যাবে বা নিউরোবি ইনজেকশন দিলেই 2 দিন ঠিক হয়ে যাবে আমি তো আর জানতাম না জানলে তো আমি নিউরোবি ইনজেকশন আমি সাথে করে নিয়ে আসতাম ওই ইনজেকশন ব্যবস্থা করে ইনজেকশন আমি কাপাসে বানাইছিলাম তখন নিউরোবি ইনজেকশন দিলেই হবে যে কোনো ফার্মেসিতে আপনি পাবেন নিউরোবি 1 ml ওরে দিয়ে দেন আবার কালকে 1 ml দিয়ে দেন ঠিক আছে মসজিদ কোনটা নামাজ শেষ হইলে নামাজে মাঝখান দিয়ে নামাজ পড়ে স্পিচ মারি ভদ্রলোক নাকি অনেক বয়স্ক আর মসজিদ আসছে নাকি নামাজে এখন আমরা সবাই মিলে আসছি মসজিদে ওনাকে বুঝায় শোনা ব্যাপারটা ওনাকে জানাবো যে এই কাজ যেন উনি না করে তারপরে আমরা ইনশাল্লাহ উনি যদি রাজি হয় আমরা চলে যাব আমরা আর কোনো কেস টেস বা কোনো কিছুর ভিতরে যাব না আর যদি উনি রাজি না হয় তখন তো অবশ্যই আমাদের পরবর্তী স্টেপ নিতেই হবে আমরা এখন আসছি উনি যে মসজিদ নামাজ পড়ে সে মসজিদে ওনার জন্য আমরা অপেক্ষা করতেছি হারিস ভাই চা খাওয়ান না ভাই আরে সবাই আমরা চা খাই যারা আসবো ওই 3 চায়ের দোকানটা কোন জায়গায় স্যার করে নিয়ে হ্যাঁ ও ভাই
আসেন না আমরা সবাই মিলে একটু চাটা খাই। কোন দোকানে? এই দোকানটায়? ও ভাই আরিস ভাই আসেন আমরা সবাই মিলে একটু চাটা খাই। ভাই আসেন একটু চাটা খাই। চা বানাইতে থাকেন তো। দুধ চা আছে না? দুধ চা কোথায়? ওরে এখানে নাই, এখানে তো রং চা। আচ্ছা রং চা বানান, 8-10টা বানান, 8-10টা রং চা দেন। আছি আমরা অনেকেই আছি। অনেক কাজ আছে, অনেক আসুক আমরা দেরি হবে ঘন্টা খানিক। আরে না বেটা এখনই আয় করবো আমরা এসব কেস জানা। একজন লোক পাঠানো 3 জন গেছে, এর ছেলে সহ আরো 2 জন পাঠাইছি। হ্যাঁ এইটাই আমাদের কথা হলো ভাই, কেস এইসব ছোটখাটো ব্যাপারে কেস করে ভেজাল হেরো ভেজাল আমাদেরও কষ্ট, সত্যি কথা যেটা আমরা এটা চাইতেছি না। এটা বুঝাই দেবো যে এই কাজ যেন না করে। এই কাপ 2 চা দেন, আমি সবাই ডাক দিই। অ্যাপো আসেন আমরা চা খাই। আরিস ভাই, ওই আকাশ টু ভাই, ভাইজান আসেন চা 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 আয়েন। ওই আকাশ বড় ভাই, কোনটা? ওরে বাবা এই সার আবার আইলো কই থেকে? সারের তো চেহারা হেভি, সারের চেহারা তো হেভি। স্যার স্যার আপনি কি কিছু খাবেন? স্যার স্যার কি কিছু খাইবেন? ছোট বিস্কিট প্যাকেট একটা আনো দিন। চেহারাটা করে কি? চেহারাটা দেখলেই তো মায়া লাগে। আমি মানুষ করে যেটা মা কেমন না? মুখ একটু সমস্যা আছে। সবাই তো আর এক কানও সমস্যা ছিল। হ্যাঁ কান অর্ধেক নাই। লেজে কি প্রবলেম আছে? না লেজ ঠিক আছে, কানের সমস্যা আছে, মুখে সমস্যা আছে, স্কিনে প্রবলেম থাকে। আর খাবি না? ছাগল হাফ করে কি ওই ছাগলটা কিনা নেবেন? ভালো নিব 5-6 হাজার টাকা। এটা হলো যমুনা পাড়ি, এত বড় হয় না, 5-6 হাজার টাকা মিনিমাম। আপনার লস হয়েছে আগে দিতে জিজ্ঞাসা ভাই, আগে জিজ্ঞাসা লস হয়েছে। এখান থাকলে বাঁচবো না, এটা যদি আমাদের এখান যায় তাইলে বাঁচবো ছাগলটা। এত বড় ওই বইটা, এত বড়। হ্যাঁ এইটা হলো গিয়া যমুনা পাড়ি রাধনের, এত বড়। এটা মোটা পাবে, এটা মোটা পা। আসো আয় আয়। করবো একটু এরকম মারছে মারছে দেখে এটা ভয় পায়। ওই যে ওই যে ওই যে এটা ভাইয়া 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 আরেকজন কই? ওই যে ওইখানে আছে, ওই যে ওইখানে আছে, আরো আছে তো, ওই যে সবই আমাদের। আপনি দিয়ে দেন। আজকে অনেকদিন পর গ্রামের রাস্তার মধ্যে রং চা খাইতেছি, এইটা আসলে অন্যরকম একটা ফিল, অনেক বছর পরে। হ্যাঁ লোক তো আসতেছে না, আইব আসবেই। মামলার প্রসিডিউরে না লাভ হইব না, জিজ্ঞেস করলে আমরাই খাবো।
পরে ভয় দেখা না 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 এখানে তো বিষয় কি একটা কুকুর আপনি করছি না কুকুরে কামড় দিচ্ছে না ওইটাতে আপনি একটা মারতে পারেন যখন কোর্টই যখন দেখবে আপনি একদম জব্দর মারতে হচ্ছেন তখন বিচারপতিটা এটা মনোযোগ দিয়ে কিন্তু আবার একটা জিনিস আছে ব্যাটা তো বুঝা মানবিক ব্যাপারটা বুঝতে হবে ব্যাটার মাথা খারাপ হোক এই যে কোর্টে যাইবে হবে এটাই দেন কথা বুঝতে পারছেন ব্যাটার 5-10 মিনিট ওয়েট করুন এর মধ্যে যদি ব্যাটা আসে ওয়েল না এলে মামলা ভাইয়া তোমরা কি খুঁজছিলা আমাদের সাথে কে আসছিল আচ্ছা আর দুজন ভাইয়া আসছিল না ওইখানে গেছে তোমরা কি পাওয়া যায় নাই বাজারে যাই আলহামদুলিল্লাহ আমরা ভদ্রলোককে পাইছি পুলিশে ওনাকে নিয়ে আসতেছে মসজিদ থেকে আসতেছে এই আরিফ ভাই আসতেছে এখানে বসুক হ্যাঁ পাওয়া গেছে এখানে বসুক আকাশ ভাই এখানে বসুক বসে প্যানিক দেওয়ার দরকার নেই আমরা নর্মালি কথা বলি প্যানিকের দরকার নেই নর্মালি চাচা বসেন চা খান না না একটু আলোতে বসুক চাচা এখানে বসেন আপনার সাথে আমরা গল্প করি একটু শর্টকাট চাচা আসসালামু বিশ্বাস করেন চাচা আমাদের এখান থেকে আসছিল জায়গা থেকে আপনার নাম তো আচ্ছা আমি কই আমি যেহেতু ওদের চেয়ে সবচেয়ে বড় বয়সে আমার মোবাইলটা এই বসেন চাচা একটু বসেন ওই যে ওর কাছে দিতেন কুকুর যে মারছে তাকে আমি বলি আপনাকে আপনি গতকালকে 3টা কুকুর মারছেন মিছাতে বললাম আপনি আজকে 2টা মারছেন চেষ্টা করছেন তাইলে আচ্ছা যাই হোক আচ্ছা চাচা এটারও তো একটা জীবন আছে আছে না আপনি রাগ করে হঠাৎ করে কেন কুকুর মারবেন চাচা আমার ঠিকটা ছাগল চাচা এরা শুনেন এরাও বুঝ ওরাও বুঝ আপনি যে কাজটা করছেন আপনি জানেন আপনি কত বড় একটা অকাজ করছেন আপনি জানেন এটার জন্য আপনার নামে সরকার বাদী হয়ে মামলা করলে আপনার 50,000 টাকা জরিমানা এবং 2 বছর সশ্রম কারাদণ্ড হয়ে যাবে এবং আমরা গেলে কিন্তু আপনার নামে পুলিশে মামলাটা করে দিত আমরা এতক্ষণ ধরে এই রাত্রেবেলা এতক্ষণ ধরে আমরা কিন্তু সবাই ঢাকা যাবো আমরা গাড়ি নিয়ে আসছি আমরা আপনার জন্য বসে রয়েছি যে আপনার বুঝা বলি আপনি যে কাজটা করছেন এটা কি ঠিক কাজ করছেন এটা ঠিক কাজ করছেন নাই তাহলে আপনি আর কোনদিন এটা করবেন চাচা হ্যাঁ কারণ একটা বন্য প্রাণী যে কোনো একটা প্রাণী আপনি যদি মারেন এমনকি অনেকে মুরগি ঝুলাই নেওয়া যান না জ্যান্ত মুরগি এটাও কিন্তু অপরাধ এটাও করা যাবে না আপনি জবাই করে নিয়ে যান বা আপনি এইভাবে নিয়ে যান আপনি ঝুলাই নিতে পারবেন না এটা অপরাধ আপনি আর এই কাজ করেন না চাচা আমরা শুধু এইটার জন্যই আইসা এতক্ষণ ধরে অপেক্ষা করতে হবে এই পুলিশ ভাইরা এত কষ্ট করে এতক্ষণ ধরে দিচ্ছে মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব বলবেন উপজেলা কিন্তু লোক আছে এগুলো মারার জন্য কোন কুকুর যদি আপনার ক্ষতি করে তাহলে হচ্ছে এটা সরকারি ভাবে নিয়ম আছে যেটা ক্ষতি করছে ওইটারে ইয়া করা আর হচ্ছে কি পেইনলেস ভাবে মাইরা ফেলা বুঝতে পারছেন একদম ব্যথা ভাবে একদম ব্যথা ওটা যদি ওর জলাতঙ্ক থাকে আপনি যত ব্যথা পাইছেন না একটু ব্যথা আমরা কুকুর কয়টা বাসাটা কয়টা আমাদের বাসায় হলো উত্তরাতে 3টা মারছে মোহাম্মদপুর থেকে কেমনে মারবে ওষুধ দিয়ে আবার বাইরে চাচা আমি একটা জিনিস বলি চাচা চাচা আপনি কিভাবে উনি আপনি যে কুকুরটা ধরেন কামড়ায় আমারে আপনি ওর একটু খাবার দেন ও আর কখনো কামড়াবে না যে কুকুরটা বাচ্চা দেয় সে ওর বাচ্চার জন্য বাচ্চার সেফটির কথা বাচ্চার নিরাপত্তার কথা চিন্তা করে ধমক দেয় বা খামচি মারে বা কামড় দিতে পারে এছাড়া কখনোই আপনার কামড় দিবে না আমি খাবারের খোঁজে যায় চাচা খাবারের জন্য আপনার দরবারে যায় চাচা আপনি কি জানেন আপনি 3টা কুকুর ঘুমন্ত অবস্থায় মাইরা ফেলাইছেন একটা কুকুর কেন আসবে আপনার বাসায় তো খাবার আছে তো আপনি না পারলে তাড়াই দেন যা কেন গা মাইরেন না চাচা আর এই কাজটা করেন না আমরা এই এলাকার ভিতরে কোন ধরনের কুকুরের উপর যদি আমাদের কাগজটা কই এর মধ্যে চাচা লেখা দেখ যে আমি আর কখনোই কুকুর মারবো না আপনি এখন দেখে রাখবেন
আপনি দেখে রেখেন চাচা। আর আমাদের কাছে যেন এরকম কোনো অভিযোগ না আচ্ছা আসে। চাচা, আমি আপনার কাছে জিনিস জানতে আপনি চাই। এক বেলা এক আপনার মুঠ যে খাবার ছাগলের দেন। বাচ্চাটা আমরা দেখলাম, চাচা আপনাদের ছাগলের বাচ্চাটা দেখলাম, এটা বয়স কত? 28 দিন। এটা এগুলি দাম কেমন? ওনারা তাড়াতাড়ি ছেড়ে দাও, দাম তো ভালো দাম। কি রকম? 2000 এটা হয়তো এখন দিচ্ছে 2000 3000, হয়তো ভবিষ্যতে এটা 10 15 20,000 বিক্রি করবে। এই যে আপনি যদি এখন বিক্রি করে দিতেন তাহলে এখন কত পাইতেন? এই এখন তো অবস্থা দুধের বাচ্চা বিক্রি করা যাবে না, কেউ নিবে না। দুধ ছাড়া কেউ খাবে না। বয়স তাও আনুমানিক কইলে দুধ ছাড়ে নেই এখনো। না 28 দিনের বাচ্চা কি দুধ ছাড়বে ভাই? 40 দিন হলে দুধ ছাড়ে। আমরা আপাতত যেহেতু আপনার যে কটা ছাগল আছে ওগুলো একটু দেখে মেখে রাখেন, হ্যাঁ ইয়া করেন যাতে ওদের ক্ষতি আর না করে। আমি বলি আপনার এই বাচ্চাটারে প্রাণ সম্পদ অফিসে নিয়ে যাবেন, পশু হাসপাতালে। ওইটা নিউরোবি একটা ইনজেকশন আছে, 1 ml দিবে, 3 দিন দিতে হবে। 3 দিন দিলেই আপনার এই ছাগলটা আবার ঠিক হয়ে যাবে। নিউরোবি আজকে নিয়ে গেছিলাম। কি ওষুধ দিছে? কি ওষুধ দিছে? অনেকগুলো ওষুধ দিছে। অনেকগুলো ওষুধ দিছে। তাইলে তো ঠিকই আছে। কিন্তু আমি আপনাকে বলি, আপনি এই ভাইয়ের নাম্বার আছে বা আমার নাম্বার আছে, আপনি আমাদের নাম্বারটা রাখেন। কোনো সমস্যা হলে কুকুর, বিড়াল, গরু, ছাগলেরও যদি সমস্যা, হাঁস, মুরগি, আমাদেরকে ফোন দিয়ে আমরা যতটুকু পারি আমি আপনাদেরকে সাহায্য করব। ঠিক আছে? এখন চাচা কাগজটার মধ্যে আমরা লিখে দিন। এখানে আসছি কি, আমি এখানে কিন্তু আসতাম না সরাসরি। আমরা কিন্তু আপনাকে কোর্টে ডাক দিতাম। কোর্টে আমরা ছাগলের চেয়ে ডাবল ট্রিপল দাম চাইতাম। দৌড়াদৌড়ি করতে লেখা দাও যে আমি আর কখন, চাচা আপনি লিখতে পারেন? তাইলে আপনি একটু একটা কাগজে লেখেন, আমি আর কোনোদিন কুকুর বিড়াল মারবো না। তো চাচা আপনি বয়স্ক মানুষ দেখে আমরা আইনত দিক থেকে আগাচ্ছি, বুঝতে পারছেন? আপনি বয়স্ক মানুষ, আপনার এক পা অলরেডি কবরে চলে গেছে, আরেক পা যাওয়া বাকি আছে। এই দেখেন, এই যে এই জায়গার কুকুরগুলা না, আমরা কিন্তু কেউ চিনি না, আদর করলাম, আমরা কিন্তু মাথায় হাত দিছি, মুখে হাত দিছি। এই যে আমি একটা বিস্কিট খাওয়াইছি, যে এই কারণে ও আমাকে অ্যাটাক করে নাই, একটা বিস্কিট। বা আপনি যে প্রতিদিন খাবার ফালাই দেন, প্রতিনিয়ত আমাদের কিন্তু এই ইফতারির সময় আমাদের ইফতারি অনেক নষ্ট হয়। ওটুক দেন, আপনার পরের বার দেখলে আপনাদের রাস্তা পর্যন্ত আপনি যদি বিপদেও পড়েন, ওই বিপদে আপনার প্রতি ঝাঁপায় পড়বে, জানেন? আর আপনি ঘুমন্ত অবস্থায় 3টা কুকুর মারছেন, ঘুমন্ত অবস্থায়, বুঝেন? আপনি একটু চিন্তা করেন। হ্যাঁ, এটা আপনারা হচ্ছে এই যে প্রাণী সম্পদ আছে ওইখানে কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা আবার জানাবেন। আপনাদের এইটা হলো বন্ধ হয়েছে, নতুন করে আবার চালু হচ্ছে, প্রক্রিয়াধীন আছে, এটা আবার দেওয়া হবে। আপনার নাম জানি কি? আমজাদ সরকার। বয়স 60? জি। শিক্ষিত, পড়াশোনা করছেন কত? বলেন না, বলেন না। আরে যতটুকু আপনি তো ভালো শিক্ষিত, ওই যুগে আপনি একটু এই জিনিসগুলো একটু যাচাই করবেন। আপনি দেখবেন মনের জিদ রে বাবা, আচ্ছা, প্রাণীর উপরে মনের জিদ ধরে লাভ আছে? আচ্ছা আচ্ছা, স্বাক্ষর নিয়ে পরে লিখে নিয়ে যাবে। আমি বলে দিই এখানে কি লেখা হবে। এখানে লেখা হবে যে আপনি আর কোনোদিন তারিখটাও দিয়ে দিলে আপনার হাতে লেখা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। নিচে তারিখটা দিয়ে দেন। 11-3-2025। হ্যাঁ, বাস। ধন্যবাদ চাচা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন চাচা। কোনো কষ্ট রাখবেন না, ঠিক আছে? মনে কোনো কষ্ট রাখবেন না, জিদ রাখবেন না, ঠিক আছে? এত বয়স্ক মানুষ, ওনারা যে কি বলবো? কিছু বলার নেই তাকে, তারে যে দূর বুঝানো হয়েছে যথেষ্ট। আরে সে তো শিক্ষিত মানুষ, স্বীকার করলো যে আমি ঘুমন্ত অবস্থায় 3টা কুকুর মেরে ফেলেছি। চার সেন্স কাজ করে। 1 নম্বর বয়সটাও বুঝতে হবে, 2 নম্বর হচ্ছে আচ্ছা ছাগল মারছে। আচ্ছা কি হয়েছে ব্যাপারটা? আমি নামাজটা পড়েছি, কাকা ঘটনা করছে, সে বাইরে মেরে লাইছে, তার হাতে ছাগল এই কাজটা করা ঠিক না। আমি আপনার বুঝছেন, আমার এক বাচ্চা পিছনে কামড় দিছে, 4000 টাকা চাই। এটা অধিদপ্তরে যাবেন, তাদেরকে জানাবেন কোন কুকুরটা সেটা দেখা দিবেন, তারা ছোট্ট একটা ইনজেকশন দিয়ে ওরা শেষ করে দেবে। যেহেতু কষ্ট করে যে মারবে, এই কষ্টটা আপনার করা দরকার নেই। আমি 500 টাকা দিয়ে একটা মুরগি নিয়েছি, কিন্তু আঙ্কেল আমি একটা কথা বলি, বুঝাই একটা মুরগি নিয়েছি, 500 টাকা দিয়ে সুন্দরভাবে বিক্রি করে নিয়েছি। বুঝাই, আপনি শুক্রবার জানি না শনিবার
আমার আমি বই তার বাচ্চার মা ই করতেছে তরকারি করতেছে কামড় দিয়ে লেগে গেছে একটা লেগে গেছে কিন্তু জানে এটারও দাদা একটা কিন্তু ও এই যে মারে এটার ব্যবস্থা কি এটারও দাদা আমরা পারলে কুটে মাইরা বানাতে ভাবিব কুত্তা মাইরা ফেললে কি তখন কি হবে জানেন আপনার এলাকার মধ্যে বেজি সাপ শিয়াল উপদ্রব বাড়ে আপনি কি এটা চান এটা কি আপনি চান কুকুরও কিন্তু আপনাদের একটা উপকারিত প্রাণী ঠিক আছে এটা অনেক উপকার আছে এটা আপনারা বুঝতেছেন না এজন্যই বুঝাতে আসছি কুকুর মাইরা আমাদের জন্য 1 ঘন্টা আমরা যাব বলবো সাথে সাথে আমাদের ইনশাআল্লাহ মাইরা ফেলবো তো তারপরে কি আপনারা বাঁচতে পারবে সাপ বাড়বে বেজি বাড়বে শিয়াল বাড়বে তখন আপনারা কি আর সাপ বেজি শিয়াল মারার কন্ডিশন আমাদের নাই কারণ এগুলো একদম ডাইরেক্ট বন্যপ্রাণী তখন কি করবেন এই জন্য একটা সহজ সমাধান কি জানেন আপনার বাসায় যে পচা খাবারগুলি থাকে না সেগুলো কুকুরে দিয়ে দেন আপনার বাসার সামনে রেখে দেন ও খাবে দেখবেন আর কামড় দেয় আপনি আমাদের আমরা এই সময়টা ফেলবো যদি এরকম আমরা বলে যায় গেলাম আপনার পাশে যোগাযোগ করবেন তারা এসে ওইটাকে যা ব্যবস্থা করার করবে আর আপনাদের প্রতিদিন উচ্ছিষ্ট খাবার যেমন আপনারা মুরগি ঘরে দেন ওই এক মুঠ খাবার আপনি এক মুঠ খাবার দেন দেখেন আমি আমরা কিন্তু এই খাবার দেখাচ্ছি এটা আছে আরো আছে শিয়ালের সামনে আপনি একটা কুকুর ছেড়ে দেন শিয়াল দৌড় দিব বসুন্ধরা ওখানে কেউ নেই এমনি যে যারা পেজ চালায় আমরা সবাই আপনারা ওই মানুষ ওই তার সাথে সাথে ওইটা বিচার করে দেন সমস্যা নাই তো হ্যাঁ সেটাই এটা কেউ বুঝাইতে পারবো না সেটাই আপনারা ওই সাথে সাথে তার ছাগল হইতো তাহলে জীবন আমার লইল না মারতো না 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 ছাগলকে আমার জীবন মানে কোনটা বলতেছি হ্যাঁ হ্যাঁ ছাগল তো টাকা পাইতেছি আমরা হ্যাঁ এই কারণেই টাকা পাইতেছি না এর লাগি আমরা আর কথা হচ্ছে কি যে প্রাণী ক্ষতি করছে এই বলছে জানি না মানুষ মেরা ফেলে কুকুর এই যে সেনাবাহিনীরা যে নামছে তারা কি করতে নামছে তাহলে কি ওটি মানুষ না তাহলে তো ওটিও গরু ছাগল যাই হোক সব বাঁচাইতে হবে আইন সবার জন্য আছে পুলিশ এই জায়গায় আরে কুকুর পালাও যায় আছে এটা করেন না কুকুর পালান যায় সিস্টেম আছে কুকুর পালানের কুকুর আপনাকে কেউ ঘরের ভিতরে নিয়ে পালতে বলে নাই বেডের উপরে নিয়ে পালতে বলে নাই আপনি আঙ্গিনায় পালতে পারবেন বেশি না 3 বার আপনাকে পেট ভরে খাবার দিতে হবে না এক মুঠ খাবার দেন আচ্ছা আমরা রওনা দেই আগাই এখানে ইসলামের দিক থাকলে অনেক অনেক বিষয় আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ এখন আমরা ঢাকা চলে যাচ্ছি সবাই দোয়া করো সুস্থ রেখো আসসালামু আলাইকুম